তো আজকে সকাল সকাল শেয়ার করব 2, 3 আর 4 তারিখের গল্প। তো দেখো এখানে ধোয়া হচ্ছে আমাদের মাছ, আর আজকে স্পেশাল কুকিং করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো ভাজা হচ্ছে, আর রাঁধুনি তো আমাদের কি বলবো এত সুন্দর রান্না করছে। দেখতে থাকো রান্নাগুলো করি, আশা করি খুবই ভালো লাগবে সবার। তো দেখো আলু ভাজতে ভাজতে এখানে আলু পুরাই দেওয়া হয়েছে, তো বাদ দাও ওই আলু, সে আলু বাদ দিয়ে আমরা এখানে মশলা কষাচ্ছি। আর এখানে দেখো বাটা মশলা দেওয়া হয়ে গেছে, সঙ্গে দেখো ওই পোড়া আলুও দেওয়া হচ্ছে। এই নিয়ে চিংড়ি মাছ দিয়ে আমরা নেড়ে ছেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। তার সঙ্গে এখানে আমরা বানাচ্ছিলাম একটু কাতল মাছের কালিয়া, তো সেই জন্য দিয়েছিলাম মশলা। আর দেখো এত সুন্দর ঝাঁক ধোয়া, আর জল ঢালে দিলাম একদম শেষ করে। তারপর এখানে দেখো আবার মশলা কষাচ্ছি, আর এখানে আমাদের চিংড়ির কালিয়া ফুটতেছিল, আর এখানে আমাদের কাতল কালিয়ার মশলা রেডি। আর এখানে আমরা ফিল্টারের জল নিয়ে করব, এখানে রান্না জল ঢেলে দিলাম। তারপর এখানে দেখো তাওয়াতে একটু তেল দিয়ে নিলাম, আর কিন্তু ভাজা দিব, কিন্তু এতগুলা তেল অল্প ভাজা অল্প, অল্প না অনেক বেশি। আর এখানে দেখো আমরা পোড়া আলুর চামড়া এখানে খুলতে লাগতেছিলাম। যাই হোক আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো আমাদের মাছগুলোও এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, সঙ্গে সানরাইজের একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আর এই দেখো আমাদের রেসিপি ভাত, এটা ছিল চিংড়ি কালিয়া, আর এখানে ছিল তোমার কি বলে কাতাল কালিয়া, ওটা ছিল ফুলকপি আলু মটরশুঁটি ভাজা, সঙ্গে ছিল স্যালাড। এই খেয়ে আমরা রিভিউ দেবো এখন। রাঁধুনি আমাদের পাশেই বসে আছে, দেখতেই পাচ্ছ সব রান্নাই করেছে, আর রিভিউ ছিল একদম 1 নম্বর। তো 3 তারিখে শুরু হয়েছিল আমার ব্লগ সন্ধ্যার থেকে, দেখতে পাচ্ছ ফুল নিয়ে চলে গেছিলাম উপরে। আর এখানে চলে আসছিলো আমাদের জিজ্ঞাসা রানী, যার ছিল জন্মদিন। দেখতেই পাচ্ছ খুবই খুশি ছিল আমাদের জিজ্ঞাসা রানী। তো জিজ্ঞাসা আমাকে কেক মিষ্টি দিয়েছিল, আর এখানে নিয়ে চলে আসলাম। আর দেখো রান্নাঘরে আমাদের রাঁধুনি এখানেও আলু ভাজতেছে, জানি না পুরাবে কি না। তো মশলা আমাদের রেডি। তো আজকে রান্না হচ্ছিল আমাদের চিকেন কষা। তো দেখো সবার প্রথমে মশলাটা দেওয়া হচ্ছিলো, তারপর জিরার গুঁড়া, তারপর দেওয়া হচ্ছিলো এখানে পেঁয়াজ দেওয়ার পর একটু সামান্য হলুদ দিয়ে দেবো আমরা, দেখতে পাচ্ছ খাঁটি হলুদ। আর সঙ্গে দিচ্ছিলাম খাঁটি সর্ষের তেল, হ্যাঁ ক্রান্তি, তাছাড়া আমরা খাই না। আর দেখো এখানে আলু অর্ধেক পুড়ে গেছিলো। যাই হোক এই পোড়া আলু দিয়ে আবার উড়ে যাচ্ছে আমাদের কড়াই। তো যাই হোক এখানে আমরা দিয়েছিলাম তারপর মাংস, আর দেখো কড়াইয়ে মাংস বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে, সঙ্গে দিয়ে দিয়েছিলাম রসুন। আর দেখো রাঁধুনি আমাকে দেখতে দেবে না বলে ঢেকে দিচ্ছিলো। আর এখানে জিজ্ঞাসার কেক আর মিষ্টি, সেটা আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আবার একটু নেড়ে চেড়ে দেখবো, কিন্তু আমাদেরকে দেখতেই দিচ্ছে না। তো যাই হোক শেষমেশ এখানে দেখো চিকেনের কালারটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো বলার বাইরে, সত্যি খুবই টেস্টি হচ্ছিলো। তো শেষমেশ লাস্ট পাতে আমরা দিয়ে দিয়েছিলাম গরম মশলা, আর নেড়ে চুড়ে দেখো আমরা দেখবো এখন একটা আলু উঠিয়ে। তো আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তার মানে মাংসও হয়ে গেছে। তার মানে এখন ভাত খাই ঘুমো দেবো। তো ঘুম থেকে ওঠার পর পরের দিন দুপুরবেলা আমরা রেডি হয়ে গেছিলাম। তো এখন আমরা একটু বেরোবো, কেন বেরোচ্ছি চলো বলতেছি তোমাদের। তো আমরা বেরিয়ে পড়ছিলাম রাস্তার উদ্দেশ্যে, সঙ্গে দেখা হয়ে গেল আমাদের পাড়ার লেডি ডনের সাথে। তো লেডি ডনকে টাটা করে আমরা চলে যাচ্ছিলাম রোডে। আর দেখো এখানে গোলাপ বাগান দেখতে পেলাম, এত সুন্দর গোলাপ, চুরি করার ইচ্ছা কিন্তু পারলাম না। তো চলে আসলাম কেকের দোকানে, দেখো এতগুলা কেক দেখে শেষমেশ আমরা এই ব্ল্যাক ফরেস্ট কেকটা পছন্দ করলাম, আর লিখে দিচ্ছিলাম নাম। যেহেতু আমাদের কেকটা লাগবে রাত্রেবেলা 12টার পর, সেই জন্য আমরা আগের দিনই চলে আসছিলাম। সঙ্গে বেলুন টেলুন সব মার্কেট করে দেখো ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি বাড়ি। আর এখানে দেখো বাড়ি এসে রাত্রে আমাদের ডেকোরেশন চালু। আর এখানে দেখো আমার ময়ে হয়ে গেছিলো, কেন বেলুন ফুল ছিল না। আর এখানে দেখো আমাদের এটার নাম কি পান্ডা বেয়ার নাকি বিয়ার হয়ে গেছিলো। আর এই দেখো লাস্ট ডেকোরেশন, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ঘর একদম ব্ল্যাক আর ইয়েলো বেলুন দিয়ে আমরা সাজিয়েছিলাম ম্যাচিং। যাই হোক আর এখানে বাবা মা আসার পর দেখো এখানে ডাকাডাকি হচ্ছিল বার্থডে বয়কে, আর আমরা বসে এখানে ওয়েট করছিলাম কখন কেকটা কাটিং হবে, আর আমরা মিলে সবাই কেকটা খাবো। কেকটা ছিল খুবই টেস্টি। তো এখানে মোমবাতিও ধরে গেছিলো। তো দেখো একজন ধরবে না এই নিয়ে ঝগড়া কাচালো হতে হতে মোমবাতি নেমেছে, যার জন্য ছবিও ভালো আসে নাই। তো শেষ পাতে যাই হোক এই কেক টেক কাটাটাটে করে আমরা খাওয়া দাওয়া করে দিব একদম টানা ঘুম, কেন বহুত পরিশ্রম করি আমরা। আজকের ভিডিও এখানে দেখা হবে পরের ভিডিওতে, টাটা।